আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জি, আমরা ভালো আছি। তো ঘুরতে ঘুরতে আজকে আবার চলে আসলাম এয়ারপোর্টে চলে আসলাম। যাচ্ছি হলো ডেস্টিনেশন, আজকে আমাদের ডেস্টিনেশন হলো কক্সবাজার। আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের নিজস্ব একটা প্রোগ্রাম। ওই যে প্রোগ্রামটা আমরা গতবার বগুড়া গিয়েছি, সেই প্রোগ্রামের ওসিলে আজকে যাচ্ছি কক্সবাজার। যাই হোক, আমি এখন লাউঞ্জে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার ফ্লাইট হলো 12টা 15-তে ইউএস বাংলা। তো সাথেই থাকুন। তো যা বলছিলাম, আমরা এখন ট্রেনে উঠে গেছি। এই কিছুক্ষণের মধ্যেই আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিব। এখানে মোস্তফা ভাই কেমন আছেন আপনি? আর এই আমাদের এই পুরা টিমটাকে লিড করে নিয়ে যাচ্ছে আমাদের প্রাণের নেতা, আমাদের প্রাণপ্রিয় সুমন ভাই। সুমন ভাই, আমাদের এইবারের ট্যুর সম্পর্কে আমাদের সবাইকে একটু অবগত করেন। আলহামদুলিল্লাহ, ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের। আসন্ন আইএসপিবি নির্বাচনে আপনারা জানেন দেশব্যাপী আমাদের ভোটাররা রয়েছে। ভোটার সাথে মিট করতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আজকে আমরা কক্সবাজারে আপনাদের জন্য চলে আসতেছি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন। আমাদের এবারকার স্লোগান হচ্ছে পেশি শক্তি হটাও, বাঁচাও ইন্টারনেট। এই প্রতিপাদ্য নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। আপনারা সকলে আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে আমরা এই দেশ থেকে পেশি শক্তি চিরতরে সরিয়ে দিতে পারবো ইন্টারনেট শিল্পে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি আর কথা বাড়ালাম না, ওইখানে গিয়ে কথা হবে সবার সাথে। সবাই দোয়া করেন আমার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের বিমান একটু দেরি করে ছেড়েছিল। যাই হোক, আমরা সেফলি ল্যান্ডিং করলাম এয়ারপোর্টে। তো এখন আমরা সবাই ধীরে ধীরে নামবো এবং হোটেল সিগালের উদ্দেশ্যে রওনা দেব। এই পর্যায়ে পুরো যাত্রাটাই আমার সাথে ছিল আমাদের প্রিয় আসিফ ভাই। সেই আমাদের আইটি পর্যায়ের সবচেয়ে ভালো যে প্লেয়ার, মানে আমাদের বেশ ফুটবল প্লেয়ার আসিফ ভাই। আপনারা ঠিক চিনেন, ডিফেন্স। ঠিক আছে বন্ধুরা, আমরা সেফলি নামলাম কক্সবাজার। এই যে ইউএস বাংলা এই বিমানে করে আমরা আসলাম। এই হলো কক্সবাজার এয়ারপোর্টটা, খুব ছোটখাটো একটা এয়ারপোর্ট, ঢালাই করা। আমার এর আগেও 2-4 বার আসার সৌভাগ্য হয়েছে। যাই হোক, মোটামুটি আমাদের সবাই চলে গেছে, বের হয়ে গেছে। এখন আমরাও বেরোচ্ছি। আমাদের এক ভাই একটা জিনিস রেখে আসছে প্লেনের মধ্যে, সে আবার গেছে আনার জন্য, তো তার জন্য অপেক্ষা করতেছি। যাই হোক, সবাইকে কক্সবাজারে স্বাগতম। এই হলো সেই ছোটখাটো কক্সবাজার এয়ারপোর্ট। এখানে কি দেখতে পাচ্ছি একটা ফড়িংয়ের চোখগুলো বাঁধা। তো ফড়িংয়ের চোখগুলো কেন বেঁধে রাখছে আমি জানি না। এখন আমাদের এখানে অপেক্ষা করতে হবে সবাইকে আমাদের লাগেজের জন্য। আমরা এখন এয়ারপোর্ট থেকে গাড়ি নামাই দিয়ে গেল, সিগালে আসলাম। এখন সবাই ফ্রেশ হচ্ছে রুমে যেয়ে, তারপরে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের সবার বুফে। সিগালের আগে আমি ঢুকছিলাম শুধু আপনার গোসল করার জন্য। আমাদের সবাই মানুষ তো অনেক, প্রায় 100+। সবাই রুম নিচ্ছে, এই জন্য একটু দেরি হচ্ছে। আমরাও রুম পাইছি, আমাদের হলো 4 তলায়, ইনফরমেশন ডেস্ক। তো বন্ধুরা, এখন আসলে কক্সবাজারের সৌন্দর্য 50%ই নষ্ট হয়ে গেছে, কারণ যে রাস্তাঘাট কাটা, সবগুলো রাস্তাই কাটা। যাই হোক, এই হলো সিগাল, এই হলো আমাদের সেই হোটেল সিগাল, কক্সবাজারের সেই বিখ্যাত ঝাউ গাছ, ঝাউবন। আমরা এখন সবাই একটু কথাবার্তা বলতেছি এবং
লাঞ্চের জন্য অপেক্ষা করতেছি। এখনই আমরা লাঞ্চে যাব। তো এই পর্যায়ে আমাদের সাথে আছে আমাদের সেই প্রিয়, আপনাদের প্রিয় আলামিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, আলামিন ভাই যেখানে সাগর ভাই আছে যেখানে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চে যাই, দেখি আমাদের জন্য লাঞ্চের কি ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন খাবার দিকে যাচ্ছি। এই জায়গাটা আসলে একটু ভালো লাগে। এটা হলো কলাতলি বিচ না ব্রাদার? এই জায়গাটা একটু জমজমাট হয় বিকেলে, খুব ভালো লাগে। বারবিকিউ, হ্যাঁ, সিগাল পয়েন্ট, সিগাল। তবে এই যে আওয়াজটা পাইতেছেন না, গাড়ি দেখতেছেন, এই জিনিসগুলো ভালো লাগে না, সব জায়গায় ছড়াই গেছে। মানে বাংলাদেশে মনে এমন একটা রাস্তা নাই, এমন একটা জায়গা নাই যেখানে কাজ চলতেছে না। এখন এটা কবে শেষ হবে, আমরা কবে দেখতে পারবো পরিপূর্ণ আল্লাহ জানে। যাই হোক, আশায় আছি যখন সম্পূর্ণ রূপে এটা ঠিকঠাক হয়ে যাবে তখন একটা নতুন বাংলাদেশ দেখবো আমরা। এখন দূর থেকেই বীজ দেখাচ্ছি, বিচে নামবো না আমরা কেউ। এখন আমরা যাচ্ছি রূপসী বাংলা খাবার রেস্টুরেন্টে। ওইখানে আমাদের একটা ছোটখাটো প্রোগ্রাম স্টার্ট, ফার্স্ট প্রোগ্রাম। রাস্তাঘাট প্রচন্ড ভাঙা, মানে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, রূপসী বাংলায় আসলাম আমরা। আমাদের আয়োজনে প্রায় 100 মানুষ। তো বিকেলের রোদে, সুন্দর মিষ্টি রোদে এখন আমরা সানসেট দেখতে নিচে যাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের সাথে আছে সে সুদূর জাপান থেকে আগত আমাদের রুবেল ভাই। হ্যাঁ, আমাদের রুবেল ভাই কিন্তু আপনারা চিনেনি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আলহামদুলিল্লাহ, আমার আসতে অনেক কষ্ট হয়েছে, জ্যামে ছিলাম। আপনি একা আসছেন না? আমি একলা না, আমার বাচ্চাটাকে নিয়ে আসছে, একলা খুব কষ্ট হবে, এই জন্য বাচ্চাটাকে নিয়ে আসছি। যাক, অনেক ধন্যবাদ। নোয়াখালী কেউ আসে নাই, একমাত্র আমি সে লোক। হ্যাঁ, আসছি নোয়াখালী থেকে। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবুও মনে আমাদের জন্য আপনি আসছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, যাত্রা শুভ হোক, সবার যাত্রা শুভ হোক, দোয়া করেন। এই যে আমরা নামলাম সেই বিচে, বালু দিয়ে এখন হাঁটতে হাঁটতে জানটা বেড়ে যাবে। এই বিচে আমি তো আর একটা ভুল করে ফেললাম যে আমি সেই স্যান্ডেলটাই নিয়ে আসছি। এই স্যান্ডেলটা পরে আমার হাঁটতে খুব কষ্ট হয়। ওগুলো পইলে কষ্ট হবে আপনার, বুঝছেন? হ্যাঁ, এগুলা পইলে একটু কষ্ট কম হইব, কিন্তু জুতামিতে প্রচুর পরে বালু ঢুকবে, যে বালুতে বালু না যাবে হবে ভাই। বালু নিয়ে বিক্রি করি এই জায়গা থেকে। এই যে আমরা সেই আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বিচ, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা, আমাদের কক্সবাজার, এখানে আমরা আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ক্যান্ডিডেট আছে, আমাদের ক্যান্ডিডেট রুবেল ভাই। আরেক রুবেল ভাই আলাপ করে দিছি, উনি জাপান থেকে আসছে, আগত রুবেল ভাই। নিউ ক্যালিফোর্নিয়া না, জাপান, ডাইরেক্ট টোকিও। আর ওই যে এই যে গৌরীপুর সুমন ভাই, গরিব। আমরা এখানে আসলাম, চেয়ারম্যান ৭,০০০ ভোটে বিজয়ী হয়েছে। একটা খাওয়া আছে আজকে, একটা স্পেশাল আরেকটা আছে, আরেকটা পার্টি আছে। এই সুমন ভাইয়ের পক্ষ থেকে আরেকটা পার্টি আছে। যাই হোক, আমাদের চিৎকার, অ্যাকচুয়ালি আমাদের বিচে আইসা আমাদের পার্টিকে খুঁজে বের করতে কোনো কষ্ট হয় না, কারণ আমাদের একটু কানটা খাড়া করলেই হয় যে আমাদের শব্দ কোথা থেকে আসতেছে। বিশাল বিচ, পানি একটু পরে অনেক নিচে চলে যাবে, তারপরে আবার উপরে আসবে। আমাদের মিলন মেলা প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাদের মিলন মেলা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা আপনাদের ছোট ছোট বউগুলাকে রেখে আজকে ব্যাচেলার পার্টিতে অংশগ্রহণ করেছে, খুব ভালো লাগতেছে। আপনাদের মধ্যে আমার মনে হয় কোনো না কোনো গায়ককে পাওয়া যাবে যিনি গান গাইতে পারেন, হয়তো না হলে কবিতা আবৃত্তি করতে পারে। প্রথমে গান গাওয়ার জন্য শিমুল ভাই আর আদিল ভাইকে আসতে বলতেছি। আপনারা গান শুনান। আমি শুনেছিলাম লজ্জা নারীর ভূষণ, ভুল কথা। সেই বিচ, কক্সবাজার বিচে অনেকদিন পরে আসলাম। কক্সবাজার বিচে অ্যাকচুয়ালি আমার নামতে ভালো লাগে না। যাই হোক, অনেক দিন পরে বিচে হাঁটতেছি। তো আমি আমার ফ্যামিলিকে খুব মিস করতেছি, ভালোই লাগতেছে। ঢেউগুলো বাড়ি খেয়ে পড়তেছে, সমুদ্রের ডাক। আমাদের সুমন ভাই খুব এক্সাইটেড। সুমন ভাই একা একা খুব এনজয় করতেছে, ঢেউয়ের ছবি তুলতেছে। ভাবিকে নিয়ে আসলেই তো হয়ে যেত, আমি এনজয় করতেছি না, বিকজ ভাবিকে নিয়ে আসলো তো হয়ে যেত। ভাবি আমার থেকে অনেক ব্যস্ত ভাই, সময় পাইলে অবশ্যই নিয়ে আসতাম। বাচ্চাদের পরীক্ষা চলতেছে, তাই ওদের আনতে পারি নাই। যাই হোক, আমারও তো একই অবস্থা, আমি তো বাচ্চার বাবা। আমাদের সন্ধ্যাকালীন প্রোগ্রাম শুরু হয়েছে। এই যে বেলুন উত্তোলন করা হয়েছে। আমাদের টিম ফরওয়ার্ড, এ টিম, দুইটা টিমের জন্য দুইটা বেলুন উড়ানো। তো আমাদের হাতে কিছুটা সময় আছে, তাই আমরা এখন যাচ্ছি হলো দেখি, একটু পানিতে গিয়ে দেখি ওদের সুইমিংটা কীরকম। যদি ঠান্ডা হয় তাহলে নামবো না। এটা হলো হোটেল সিগালের একটা নিজস্ব মার্কেট প্লেস। এখানে টুকটাক কাপড় টাপড়, গিফট আইটেম, বাচ্চাদের গেঞ্জি, এগুলো সবই পাওয়া যায়। সিগালে আমি এর আগেও আসছিলাম আমরা বারবিকিউ করতে, অনেক আগে। সেই পুলটা পরিচয় পর্যায়ে আমাদের সাথে আসছে আমাদের সেই প্রাণপ্রিয় চিটাং থেকে, সেই সুদূর চিটাং থেকে আমাদের নেওয়াজ ভাই, নতুন জামাই। কেমন লাগতেছে ভাই আপনার কক্সবাজার? আমার অনেক ভালো লাগতেছে। এখন পুলে নামবো না আমরা। জাকুজিটা বন্ধ করা আছে, মনে হয় না নামা যাবে। অবস্থা ভালো দেখতেছি না, অনেকেই নামতেছে, আবার অনেকে আমরা নামতেছি না। পানিটা মনে হয় ঠান্ডা, আমি সিদ্ধান্ত নিলাম নামবো না। যাই হোক, ওই যে বারবিকিউ সাইডটা, এখানে বারবিকিউ করা হয়। এখান থেকে বাইরের মানুষ আসলেও বারবিকিউ করা যায়। এখানে জনপ্রতি মেবি 300 টাকা থেকে 600 টাকা করে নেয়, আমি শিওর মনে নাই আমার। তো এখানে আমরা বারবিকিউ করেছিলাম একবার, অনেক আগে, মেবি 2018-এ আমরা ফ্যামিলি ট্যুরে আসছিলাম অনেকেই এখানে। তো সিগাল আগের মতোই আছে। আসসালামু আলাইকুম, সবাইকে
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, বিশেষ করে আজকের প্রোগ্রামটা যারা আপনারা আয়োজন করেছেন, চট্টগ্রাম এবং কক্সবাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা আছেন। আমি আসলে পার্টিকুলার কারো নাম বললাম না, ইনফ্যাক্ট এটার এই আয়োজনের দাবিদার আপনারা সবাই মিলে এই আয়োজনটা করেছেন আজকে আমাদের জন্য। আমরা এই সাইটগুলো আমাদের ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ দ্য ফিউচার। আমেরিকাতে অলরেডি 3 থেকে 5 বছর আগে এগুলো শুরু হয়ে গেছে। আমাদের সাইফুল ভাই আজিম ভাই